হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা সেট 2022-এ ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এসেছিল। তো ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু ইনফরমেশন যদি আমরা জানি, তাহলে তার সাহায্যে আমরা বেশ কয়েকটা অঙ্ক করে নিতে পারবো। তো তারই একটা অঙ্ক ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন থেকে দিয়েছে। দেখো, পিওর ম্যাথমেটিক্স ছাড়াও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কিছু কিছু টপিক রয়েছে, যে টপিকগুলোতে আমরা যদি একটু ইনফরমেশন জানি, তাহলে আমরা পুরো অঙ্কটাকে খুব নিমেষেই কোনো বুদ্ধি ছাড়াই আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসিক্যাল মেকানিক্সের এই অঙ্কটা দেখা যাক। কি বলেছে? ফর হোয়াট ভ্যালু অফ এম এন এন্ড দ্য ট্রান্সফরমেশন কিউ কমা পি টু ক্যাপিটাল কিউ কমা ক্যাপিটাল পি গিভেন বাই দিস রিপ্রেজেন্ট এ ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। অপশন চারটে দেওয়া আছে। বলছে যে এম আর এন এর কোন ভ্যালুর জন্য এই দুটো কোঅর্ডিনেট যে দেওয়া আছে ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল পি, সেটা একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট করবে। তো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের কন্ডিশনটা এই বক্সের মধ্যে দেওয়া আছে। যে কন্ডিশন ফর ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন কি বলছে? জ্যাকোবিয়ান অফ ক্যাপিটাল কিউ কমা ক্যাপিটাল পি উইথ রেসপেক্ট টু স্মল কিউ কমা স্মল পি ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনে এই কন্ডিশনটা দিয়ে আমরা এম আর এন এর ভ্যালুটা বলে দিতে পারবো। যেহেতু বলে দিয়েছে যে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট করবে, তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে এটা যদি স্যাটিসফাই করে আমি জ্যাকোবিয়ানটা ইকুয়াল টু 1 লিখতে পারবো। তাহলে সেখান থেকে আমরা এই দুটোকে ক্যালকুলেশন করে এম আর এন এর মান বের করতে পারবো। তাহলে দেখা যাক কিভাবে করতে হয়। তাহলে জ্যাকোবিয়ান ইকুয়ালস টু 1, এটা মানে আমরা কি লিখতে পারবো? ডিটারমিনেন্ট অফ ডেল কিউ ডেল স্মল কিউ ডেল ক্যাপিটাল কিউ ডেল স্মল পি ডেল ক্যাপিটাল পি ডেল স্মল কিউ ডেল ক্যাপিটাল পি ডেল স্মল পি, এখানে একটু স্মল পি ইকুয়ালস টু 1। তাহলে এবার আমরা বসাবো। ক্যাপিটাল কিউ মানে কত হচ্ছে? কিউ টু দি পাওয়ার এম কস এন পি, এই যে এটা। তাহলে আমি কিউ এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হবে? এম ইন্টু কিউ টু দি পাওয়ার এম মাইনাস 1 কস এন স্মল পি। পি এর রেসপেক্টে করব এটাকে, তাহলে কত হবে? কস এর ডেরিভেটিভ কত হয়? পার্সিয়াল ডেরিভেটিভ করলে এখানে এনটা বেরিয়ে যাবে আর কসের হবে মাইনাস সাইন, তাই তো? তাহলে মাইনাস এন কিউ টু দি পাওয়ার এম সাইন এন স্মল পি ইকুয়াল টু 1 আমরা লিখে দিই। আর এবার ক্যাপিটাল পি কে স্মল কিউ এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব, তাহলে কত হবে? এখানে এম কিউ টু দি পাওয়ার এম মাইনাস 1 সাইন এন পি, আর এইটা কত হবে? ক্যাপিটাল পি কে স্মল পি এর সাপেক্ষে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করব, তাহলে সাইন এর কত হয়? কস হয়। তাহলে এখানে কত হবে? কিউ টু দি পাওয়ার এম সাইন এর ডেরিভেটিভ কস, আর এনটা বেরিয়ে যাবে, তাহলে এন এখানে কস এন পি হয়েছে। এটা হলো। এবার এটা ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 1, তাহলে আমরা কি করব? ডিটারমিনেন্টটাকে ভাঙবো, তাই তো? তাহলে ভাঙলে কত হবে? এখানে হবে এই দুটোকে গুণ করব, তাহলে কত হচ্ছে? এখানে এম আর এখানে হচ্ছে এন, কিউ টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু কিউ টু দি পাওয়ার এম, তাহলে কত হবে? কিউ টু দি পাওয়ার 2m মাইনাস 1, তাই তো? আর এখানে কত হবে? এই দুটোকে গুণ করলে কস স্কোয়ার এন পি। বোঝা গেছে? এবার আবার যদি এইটাকে করি, তাহলে একটা বিয়োগ চিহ্ন হবে, আবার এখানে মাইনাস আছে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে এই দুটোকে গুণ করলে আবার কত হবে? এম এন কিউ টু দি পাওয়ার 2m মাইনাস 1, আর এটা সাইন স্কোয়ার এন পি ইকুয়ালস টু 1। এইটা আর এইটা সেম আছে, তাহলে আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এম এন কিউ টু দি পাওয়ার 2m মাইনাস 1 কমন নিলাম,
তাহলে ভেতরে থাকলো cos স্কোয়ার n স্মল পি প্লাস সাইন স্কোয়ার স্মল এন পি ইকুয়ালস টু 1। এটা মানে তো 1, তাই তো? এটা মানে তো 1 হলে এখানে কত থাকলো? এখানে থাকলো m n q টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইকুয়াল টু 1। এবার আমি এইটা পেয়ে গেলাম, আমি এই বক্সের মাধ্যমে আমি লিখে দিচ্ছি, এটা পেয়ে গেলাম। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাতে আমি অপশনগুলো একটা একটা করে অপশন আমি চেক করব, একটা একটা অপশন আমি কি করব? চেক করব, চেক করে বসিয়ে দেখব যে এই ইকুয়েশনটা m এর আর n এর কোন মানের জন্য স্যাটিসফাই করছে। তাহলে সেটা আমরা এখন চেক করে নিচ্ছি। তাহলে আমি এটা একটু মুছে দিই। তাহলে তাহলে আমি প্রথম অপশনটা চেক করি। তাহলে প্রথম অপশনটা আমি চেক করছি, m এর মান কত বসাবো? হাফ, আর n এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে চেক করছি, অপশন এ চেক করছি। তাহলে এখানে কত হবে? m এর মান হাফ ইনটু n এর মান 1, q টু দি পাওয়ার m এর মান কত? হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করে যদি 1 হয়ে যায় তাহলে স্যাটিসফাই করবে, তাহলে অপশন এ কারেক্ট হবে। আর যদি স্যাটিসফাই না করে, মানে 1 যদি না আসে, তাহলে স্যাটিসফাই করবে না, তাহলে আমরা এই m আর n এর এই মানটা কি করব? নিতে পারবো না। তাহলে দেখা যাক কত আসছে। তাহলে হাফ, আর এখানে 2 2 কেটে গেল, আর 1 থেকে 1 বাদ গেলে 0 হয়। তাহলে q টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স হাফ। তাহলে এটা কি হচ্ছে? 1 এর সাথে সমান হচ্ছে না। তাহলে আমি কি বলতে পারবো? অপশন এটা কি হচ্ছে? ভুল। এবার অপশন বিটা সিমিলার ভাবে চেক করব। অপশন বিটার জন্য চেক করব, অপশন বিটার জন্য m এর মান 1, n এর মান 2 বসাবো। তাহলে 1 ইনটু 2 q টু দি পাওয়ার 2 ইনটু 1 মাইনাস 1। তাহলে এখানে কত আসছে? 2 q টু দি পাওয়ার 1, তার মানে q। তাহলে 2q আসছে, এটা নট ইকুয়াল টু 1। তাহলে আবারও কি হচ্ছে? এই অপশনটা ভুল হয়ে গেল। এবার আমি অপশন সিটা চেক করব। অপশন সিটা চেক করব, m এর মান আমি কত বসাবো? হাফ বসাবো। n এর মান কত বসাবো? 2 বসাবো। এবার q টু দি পাওয়ার m এর মান তো হাফ, এটা। তাহলে এটা কত আসবে? এটা আসবে কত? 2 2 এখানে কেটে গেল, 2 2 এখানে কেটে গেল, তাহলে 1 থাকলো, 1 থেকে 1 বাদ গেলে 0 হয়। তাহলে এখানে 1, এখানে q টু দি পাওয়ার 0, তার মানে 1 ইকুয়ালস টু 1। তার মানে কি হচ্ছে? এটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশনকে। তাহলে এই অপশনটা কারেক্ট হবে। তাহলে আমি এখানে m এর মান কত নিতে পারবো? হাফ, আর n এর মান কত নিতে পারবো? 2। তাহলে অপশন সিটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, সিমিলার ভাবে ডিটা চেক করলে ডিটা হবে না, এইভাবে চেক করে নিতে পারবে তোমরা। তাহলে আমি কি পেলাম? m এর মান হাফ আর n এর মান 2 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এখানে অপশন সিটা কারেক্ট হবে। থ্যাংক ইউ।